বলা হয় জুলুম বলা হয় ওয়াদউশ শাইই ফি গায়রিল মুহাল্লি, অর্থাৎ যেই জিনিস যেখানে রাখা দরকার সেখানে যদি না রাখা হয় এটাই তার উপরে জুলুম করা হয়। টুপির জায়গা কোথায়? টুপি আমরা মাথায় রাখবো নাকি হাঁটুতে রাখবো বলেন? টুপির জায়গা মাথায়। এখন কেউ যদি টুপিকে মাথায় না রেখে হাঁটুতে রাখে তখন ওই ব্যক্তি টুপির উপরে জুলুম করলো। জুতার জায়গা পায়ের নিচে, কেউ যদি জুতাকে পায়ের নিচে না রেখে মাথায় রাখে সে ব্যক্তি ওই জুতার উপরে জুলুম করলো। চশমা থাকবে চোখে, চোখে না রেখে মাথায় রাখলে চশমার উপর সে জুলুম করলো। আর এই জুলুম, এই শিরিক জুলুম কেন করে আর কেন এই শিরিক করাকে জুলুম বলা হলো, কেন এটাকে আমরা উদাহরণস্বরূপ বুঝতে পারি কিভাবে? যে একজন মানুষ আরেকজন মানুষকে উপেক্ষা করে জুলুম করে, শিরিক করে, কারণটা কি? আমরা যে আমাদের সমাজে সারা বিশ্বেই যারা পার্টনারশিপ বিজনেস করে, এই বিজনেস করে তিনটা দুর্বলতার কারণে। কয়টা দুর্বলতার কারণে? তিনটা দুর্বলতার কারণে পার্টনারশিপ বিজনেস করে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে কারো যদি পুঁজি কম থাকে, অর্থ কম থাকে, ওই ব্যক্তি পার্টনারশিপ গ্রহণ করে। দুই নাম্বার হচ্ছে কারো যদি সে যে ব্যবসা করবে, যে বিজনেস করবে ওই ব্যাপারে পারদর্শী কম থাকে, দক্ষতা কম থাকে, তাহলে সে কোনো পার্টনারশিপ গ্রহণ করে। তিন নাম্বার হচ্ছে কারো যদি শরীর দুর্বল থাকে, তার শরীর তাকে গ্রহণ করে, এলাও করে, যে কাজ সেটা করবে অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু সে তার শরীর এটাকে গ্রহণ করতে পারে না, এজন্য সে বাধ্য হয়েই আরেকজন পার্টনারশিপ গ্রহণ করে। তাহলে এক নাম্বার পার্টনারশিপ গ্রহণ করার কারণ কি? অর্থের অভাব, পুঁজির অভাব। আপনি একটা রাস্তার কাজ পেয়েছেন, একটা ব্রিজের কাজ পেয়েছেন, আপনার কাছে 1 কোটি টাকা আছে, কিন্তু কাজটা করতে লাগবে 2 কোটি টাকা। এখন আরেক কোটি হলে আপনি কাজটা কমপ্লিট করতে পারেন, এই জন্য আপনি অর্থের অভাবে আরেকজন পার্টনারশিপ আপনি গ্রহণ করলেন। এটা কিসের অভাব? অর্থের অভাব। আরেকটা হচ্ছে আপনি দক্ষতা, ব্যবসা করতেছেন, আপনার কাছে পুঁজি আছে, কিন্তু আপনি যে ব্যবসা করবেন আপনার দক্ষতা নাই ব্যাপারে। এখন পুঁজি থাকলেই যে ব্যবসা করা যায়, বিষয়টা কি এমন নাকি? কারণ কারো যদি পুঁজি থাকে, লক্ষ লক্ষ টাকা থাকে, আর মনে করলো আমার তো পুঁজি আছে, আমি একটা ব্যবসা শুরু করে দেই, তাহলে 1-2 মাস 1 বছর লাগবে না, কয়েক মাস গেলেই তার কয়েকটা লাল বাতি জ্বলে যাবে, ঠিক না? কারণ তার দক্ষতা নাই। এজন্য কারো কাছে পুঁজি থাকলে আর দক্ষতা না থাকলে সে চিন্তা করে আমার অর্থ যাতে নষ্ট না হয়, এই জন্য দক্ষ মানুষের সাথে সে পার্টনারশিপ হয়ে, শরিক হয়ে সে বিজনেস ব্যবসা করে। আরেকটি হচ্ছে শারীরিক দুর্বলতার কারণে। কারো কাছে পুঁজি আছে, দক্ষতাও আছে, কিন্তু সে ব্যবসা করবে অনেক পরিশ্রম করতে হবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হবে, গাড়িতে ভ্রমণ করতে হবে, এতটুকু শক্তি তার শরীরে নাই, এই জন্য সে বাধ্য হয়ে আরেকজন পার্টনারশিপ গ্রহণ করে। তাহলে তিনটা কারণে মানুষ কি করে? শরিক করে, পার্টনারশিপ গ্রহণ করে। এখন আমরা যে আল্লাহ তাআলার বান্দা, এই আল্লাহর সাথে আমরা শরিক করি কেন? কোন বান্দা যদি আল্লাহর সাথে শরিক করে তাহলে এই তিনটা দুর্বলতা অটোমেটিক ভাবে সে আল্লাহর উপরে আরোপ করে দেয়, নাউজুবিল্লাহ। এক নাম্বার কি? আল্লাহর হয়তো পুঁজি কম আছে, নাউজুবিল্লাহ, এজন্য সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহর সঙ্গে শরিক করে। 2 নাম্বার হচ্ছে যে আল্লাহর হয়তো দক্ষতাও কম আছে, পারদর্শিতা কম আছে, এজন্য সে আল্লাহর সাথে শরিক করে। আরেকটি হচ্ছে হয়তো আল্লাহ তাআলা দুর্বল, এজন্য মানুষ আল্লাহর সাথে শিরিক করে। তাহলে 1 নাম্বার অর্থের কারণে মানুষ শিরিক করে, অর্থের কারণে মানুষ পার্টনারশিপ বিজনেস গ্রহণ করে। এখন আসুন আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি, আল্লাহ তাআলা কি অর্থের কমতি আছে, পুঁজির কমতি আছে? আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলে আল্লাহ জবাব দিতে পারবেন না? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 1450 বছর আগেই পবিত্র কুরআনুল কারীম ইরশাদ করে দিয়েছেন, সূরাতুল মুহাম্মাদের 38 নম্বর আয়াত, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহুল গনিয়্যু, আল্লাহ তাআলা বেনিয়াস, অমুখাপেক্ষী, ওয়া আনতুমুল ফুকারা, আর গোটা পৃথিবীর
গোটা মানুষ, সকল মানুষ তোমরা সকলে হচ্ছে ফকিরের ঘরের ফকির, ঠিক কিনা? সকলেই দারিদ্র, আমরা সকলেই গরিব। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন সূরা ফাতিরের 15 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, হে মানুষ সকল তোমরা সকলেই ফকির, সকলেই গরিব, সকলেই দারিদ্র। ওয়া আনতুমুল ফুকারা আল্লাহুল গনিয়্যু, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গনিয়্যু। আল্লাহ তাআলা হচ্ছে বেনিয়াস, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আপনি চিন্তা করতে পারেন আমি একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, অথবা আপনি একজন একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়েছেন, তাই কি হয়েছে বলেন? তাতে কিছু হয়েছে? আমি আপনি যে শরীরের শক্তির ক্ষমতা দাবি করি, কি ক্ষমতা আমার আছে বলেন? আমার মূল সৃষ্টি থেকে সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে আমার সৃষ্টি। এরপরে শরীরের শক্তি থাকার কারণে আমরা অনেক কিছু ধাক্কা দিয়ে ভেঙে ফেলতে চাই, পাহাড়কে আমরা সরিয়ে ফেলতে চাই। কিন্তু চিন্তা করে দেখেন, সামান্য ডায়রিয়া হয়ে গেলে আমাদের অবস্থা কি হয়ে যায়? 3 দিন ডায়রিয়া থাকলে মানুষ মরণাপন্ন হয়ে যায়। কিসের শক্তি আমাদের? অতএব পৃথিবীর সমস্ত মানুষ কি বলেন? ফকির, সকলেই ফকির আমরা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক কে? আসমান জমিনের মালিক আল্লাহ। অতএব এই অপবাদ দেওয়া আল্লাহকে অপবাদ দেওয়া যাবে যে আল্লাহর কমতি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পুঁজি কম রয়েছে। এখন কেউ যদি শিরিক করে আল্লাহ তাআলার সাথে, অটোমেটিকলি আল্লাহ তাআলার উপর একটা অপবাদ দেওয়া হয় যে আল্লাহ তাআলার হয়তো পুঁজি কম রয়েছে, এজন্য সে শিরিক করে। 2 নম্বর, আসুন আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি যে হয়তো আল্লাহ তাআলার দক্ষতা কম রয়েছে, যে ব্যবসার ক্ষেত্রে যেমন দক্ষতা জ্ঞান কম থাকে, হয়তো আল্লাহ তাআলার জ্ঞানও কম রয়েছে, এজন্য আমরা আল্লাহ তাআলার সাথে শরিক করি। আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনার জ্ঞান কেমন আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সুবহানাল্লাহ বলেন। আজকে দেশের, পৃথিবীর, রাষ্ট্রের, গোটা জগতের ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, কত বুদ্ধিজীবী, তাই না? কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তো এলেম থেকে সামান্যতম এলেম, সামান্য না, সামান্যতম এলেম আমি গোটা পৃথিবীর মানুষকে দিয়েছি। সুবহানাল্লাহ, গোটা পৃথিবীর মাখলুককে দিয়েছি। শুধু সামান্য না, সামান্যতম একজন কি তো না, গোটা পৃথিবীর মাখলুককে সামান্যতম এলেম দিয়েছেন। একটা মহাসাগর থেকে একটা পাখি যদি ঠোঁট দিয়ে পানি উঠায়, কতটুকু পানি উঠবে? কয়েক ফুটা পানি। তো আল্লাহ তাআলার ইলমের ভান্ডার, এই এত পরিমাণ ভান্ডার, গোটা পৃথিবীর মানুষ, আমরা যে যাই চাই না কেন, যত জ্ঞান অর্জন করি না কেন, এরপর আল্লাহ তাআলার ইলমের ভান্ডার থেকে কমবে কোনো কিছু? কোনো কিছুই কমবে না। আল্লাহ তাআলা কত ইলমের ভান্ডার, এরপরও কেন শিরিক করি? এই শিরিক করার কারণে আল্লাহর উপরে জুলুম করি, কারণ আমরা মনে করি আল্লাহ তাআলার এই ব্যাপারে দক্ষতা, ইলম কম রয়েছে। 3 নাম্বার, যে হয়তোবা আমরা এই কথা মনে করি যে পৃথিবীর বয়স তো অনেক হয়ে গিয়েছে, শুরু থেকে আল্লাহ আছেন, এখনো আল্লাহ আছেন, হয়তো বয়সের বার্ধক্যের কারণে আল্লাহ তাআলা দুর্বল হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ। আসলে কি তাই? যে আল্লাহ সেই পৃথিবীর শুরু থেকে ছিল, এখনো সেই আল্লাহ আছে, যেমন শক্তি তখন ছিল এখনো আছে, তাই না? কিয়ামত পর্যন্ত থাকবে, নাকি বার্ধক্যের কারণে ক্ষমতা কমে যাবে? বলেন, ক্ষমতা কমবে? আল্লাহ তাআলার শক্তি কেমন? আমরা আল্লাহকে জিজ্ঞেস করি। আল্লাহ তাআলা 1400 বছর আগে কোরআনে বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির উৎসকে, আন্নাল কুওয়াতা লিল্লাহ, সমস্ত শক্তির উৎস, লিল্লাহি জামিআ, আল্লাহ তাআলা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহাব্বত করে ভালোবেসে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন, পবিত্র জুমার দিনের সপ্তাহের সর্বশ্রেষ্ঠ সলাত, জুমার সলাত আদায় করার লক্ষ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আল্লাহর মেহমান হয়ে আগে ভাগে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে মুহাব্বত নিয়ে ভক্তি পড়ে আমরা সকলে উচ্চ কণ্ঠে একবার পড়ে নিচ্ছি, শুকরাতান আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের, রজব মাসের 27 তারিখ।
আমাদের সামনে একেবারেই সন্নিকটে বৎসরের সবচাইতে শ্রেষ্ঠ মাস অর্থাৎ মাহে রমাদান আমাদের সামনে আগত। এই মাহে রমাদানের প্রস্তুতি সাহাবায়ে কেরাম রমজান মাসের পরবর্তী মাস শাওয়াল মাস থেকে নিতেন। আবার রজব মাস আসার সঙ্গে সঙ্গে একটা দোয়াও বর্ণিত আছে, যদি ওই হাদিসের জয়ীফ বা একেবারে রেওয়ায়তটা অনেক দুর্বল, এজন্য আমি শুরু থেকে বলিনি, কিন্তু এখন ইচ্ছা করলাম যে হাদিস বলা দরকার নাই, কিন্তু যে দোয়াটা উল্লেখ আছে দোয়াটা অনেক সুন্দর অর্থবহ, এজন্য হাদিসের দলিল না দিয়ে আমরা শুধু এমনিতেই বলতে পারি, দোয়াটা করতে পারি। কারণ এই দোয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বা দোয়ার ভিতরে এমন একটা আবেদন আমরা আল্লাহর কাছে করতেছি যেটা বরং 2 মাসের জন্য নয়, বরং 11টি মাসের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের হায়াতের বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের রজব শাবানে বরকত দান করে দেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এখন এই দোয়াটা রজব মাসে করলাম ঠিক আছে, কিন্তু শাবান মাসে এসে আবার বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব শাবানে আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। এর মানে এটা ব্যাখ্যা করা হয় যে হাদিস, এই দোয়াটা আমরা হাদিস বলতেছি না কেন, কারণ এই রেওয়ায়েত অনেক দুর্বল, এজন্য হাদিস না বলে আমরা দোয়া বলতেছি যে এই দোয়াটার ভিতরে রয়েছে 11টা মাসের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেছি। কারণ রজব মাসে শাবান, রজব মাস এবং শাবান মাস রমজান মাস পর্যন্ত পৌঁছা, অর্থাৎ 3টা মাসের হায়াত চাইতেছি, কিন্তু শাবান মাস আসার পরে আবারও রজব মাসের হায়াত চাইতেছি। এর মানে আগামী বছর আবার যে রজব মাস আসবে, এই রজব মাস পর্যন্ত আমার হায়াত যেন বৃদ্ধি হয়ে যায়, এই জন্য দোয়া চাইতেছি। সুবহানাল্লাহ। আমার হায়াত যদি আগামী বছরের রজব পর্যন্ত নাও থাকে, এর আগেই যদি আমি মৃত্যুবরণ করি, কিন্তু এই আগামী বছরের রজব মাস পর্যন্ত যেই সমস্ত বিশেষ বিশেষ অফারের দিন রয়েছে, রমজান মাস, শাবান মাস, শাওয়াল মাস, যেই সমস্ত দিনে বিশেষ নেকির কাজ রয়েছে, এই নেকির কাজগুলো সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব। হাদিসের রেওয়ায়াত, হাদিস দলিল দেওয়া দরকার নেই, বরং আমরা এমনিতে দোয়া করব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা বেশি বেশি এই দোয়া করব। আল্লাহ আমাদের সকলকেই এই দোয়া বেশি বেশি করার তৌফিক দান করুন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়ু করুন, সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, যেহেতু আজকে রজব মাসের 27 তারিখ, যদি 29 মাস হয় তাহলে সোমবার শাবান মাসের 1 তারিখ, আর 30 মাস হলে মঙ্গলবার শাবান মাসের 1 তারিখ। এই শাবান মাসের ফজিলত, অত্যন্ত ফজিলত রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কেন রাখতেন এই ব্যাপারে একটি হাদিস বর্ণিত রয়েছে, যেটি হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم سألت رسول الله صلى الله عليه وسلم যে লাম আরাকা তাসুমু মিন শাহরি মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে তো এত রোজা রাখতে দেখি না, কারণটা কি? তখন নবীজি বললেন, ক্বালা যালিকা, যে এই মাসটা, ক্বালা যালিকা শাহরুন বাইনা রজবিন ও রমাদান, যে এই মাসটা অর্থাৎ শাবান মাস, শাবান মাসের আগের মাসের নাম কি? রজব মাস। এর পরের মাস রমজান মাস। শাবান মাসের আগে রজব, পরে রমজান। এখন এই 2টা মাসের মাঝখানে নবীজি বলেন, দুইটা মাসের মাঝখানে হচ্ছে শাবান মাস। এই মাসে মানুষ গাফেল থাকে। কি থাকে? গাফেল থাকে। 1 মাস পরে রমজান আসতেছে, এই মাসে আবার কি প্রস্তুতি, কিসের আমল, এই মাসে বেশি গাফেল থাকে মানুষ। আর নবীজি বলেন, ওয়া হুয়া শাহরু তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, আর এই মাসটা এমন মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। সুবহানাল্লাহ। আর নবীজি বলেন, ওয়া উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম,
আর আমি এটা ভালোবাসি যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে এই অবস্থায় পেশ করা হোক যে অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ। তাহলে আগামী মাস শাবান মাস একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আমরা বেশি থেকে বেশি রোজা রাখবো। নবীজি এই মাসে বেশি বেশি রোজা রাখতে বলছেন। এর একটা কারণ হচ্ছে যে এই মাসে যেহেতু আমাদের আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমরা জানি অন্য হাদিসে বর্ণিত আছে, নবীজি বলেন তুরফাউল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, যে বান্দার আমল সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এটা সাপ্তাহিক একটা, যারা বিভিন্ন কোম্পানি চাকরি করেন দৈনিক একটা হিসাব দিতে হয়, এরপরে সাপ্তাহিক হিসাব দিতে হয়, বাৎসরিক একটা হিসাব দিতে হয়। তো এই দৈনিক সাপ্তাহিক হিসাব আমাদের আমল নামার হিসাব আল্লাহ তাআলার কাছে পৌঁছে সোমবার আর বৃহস্পতিবার। এই জন্য নবীজি বলেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখাও সুন্নত। সুবহানাল্লাহ। কেন? নবীজি বলেন উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি এটা ভালোবাসি যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাক এই অবস্থায় যে অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাস আমাদের জন্য বিশেষ আমলের মাস। একটা হলো রোজা রাখবো যাতে করে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় রোজা অবস্থায়। আরেকটা হচ্ছে রমজানের প্রস্তুতির জন্য, কারণ দীর্ঘ 11টি মাস আমরা রোজা রাখি না, হুট করে একটা মাস আমাদের জন্য রোজা রাখা কষ্ট হয়ে যাবে। এজন্য ওই রমজানের আগেই আমরা প্রস্তুতি স্বরূপ শাবান মাসে আমরা রোজা রাখতে পারি। এজন্য বেশি বেশি আমরা রোজা রাখবো। প্রত্যেক দিন না হলেও কমসে কম সপ্তাহের যে 2টা দিন রোজা রাখা সুন্নত, কিবার? সোমবার আর বৃহস্পতিবার, এই 2টা দিন আমরা রোজা রাখবো। তাতে করে এক হলো ওই হাদিসের উপর আমল হয়ে গেল, আর একটা এই সাপ্তাহিক যে সুন্নত এটার উপর আমল হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকেই এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছিল কালিমার দাবি সম্পর্কে। কালিমার দাবি হচ্ছে 5টি, এর মধ্যে হতে আমরা প্রথম এবং দ্বিতীয়টির আংশিক আলোচনা করেছিলাম। প্রথমটি হচ্ছে ইবাদত হবে শুধুমাত্র কার জন্যে? ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যে, এটা আমরা আলোচনা করেছিলাম। আর দ্বিতীয় দাবি হচ্ছে তাগুত ও শিরককে বর্জন করতে হবে। এই ব্যাপারে তাগুতের আলোচনা আমরা বিস্তারিত 2 জমা আলোচনা করেছি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আমরা শিরিক সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শিরিক সম্পর্কে বিস্তারিত জানার পূর্বে আমাদেরকে শিরিক শব্দের শাব্দিক অর্থ কিটা জানতে হবে। শিরিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অংশীদার হওয়া, অংশীদার বানানো, অংশীদার করা। শিরিক শব্দের শাব্দিক অর্থ কি? অংশীদার হওয়া, অংশীদার বানানো, অংশীদার করা। এবং পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা এবং জাতের সঙ্গে অন্য কাউকে অংশীদার করা, পারিভাষিক অর্থ। আর কোরআনের ভাষায় শিরিক বলা হয়, কোরআনের ভাষায় শিরিক বলা হয় যে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সমতুল্য, সমকক্ষ বা তুলনীয় মনে করা। কোরআনের ভাষায় শিরিক হলো আল্লাহ তাআলার সাথে কাউকে সমতুল্য, সমকক্ষ অথবা তুলনীয় মনে করা, এটা হচ্ছে শিরিক। এবং এই শিরিক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলেন, তোমরা জেনে শুনে আল্লাহ তাআলার সাথে সমকক্ষ তোমরা বানাবে না। এবং হাদিস শরীফে, বুখারী শরীফের 4 নম্বর খণ্ডের 1626 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে আইয়ু যানবি ইনদাল্লাহি আকবার, যে আল্লাহ তাআলার কাছে কোন গুনাহটা সবচেয়ে মারাত্মক, কোন গুনাহটা সবচেয়ে বেশি মারাত্মক, ঘৃণিত। তখন আল্লাহ তাআলা, নবীজি বলেন যে ওয়া আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া আন খলাকাকা, যে তুমি আল্লাহ তাআলার সাথে শরীক বানাবে, আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ দাঁড় করাবে, অথচ ওই আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে। তুমি কোন আল্লাহর সাথে সমকক্ষ দাবি করলা? এই সমকক্ষ বানানো, শিরিক করা, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পাপের কাজ। আমরা যে গুনাহ করি, এই শিরিকটা হচ্ছে সবচেয়ে পাপ, মারাত্মক গুনাহ।
শিরিক সম্পর্কে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে ওয়াজ নসিহত করে বলতেছিল। সূরা লুকমানের 13 নম্বর আয়াত, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপদেশ দিতেছে। আমরা সন্তানকে কি উপদেশ দিব? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা এত পছন্দ হয়েছে যে কথাটাকে কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতর আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, যাতে করে সমস্ত উম্মত এটা পড়ে বুঝে যে বাবা হয়ে একজন সন্তানকে কি উপদেশ দিতে হবে। সুবহানাল্লাহ। বাবা উপদেশ দিতেছে, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিতে সন্তানকে, ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। কেন? কারণটা কি? কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে লা যুলমুন আযীম, মহা বড় একটা অন্যায়, জুলুম। শিরিক কি? জুলুম। এখন শিরিককে কেন জুলুম বলা হলো? শুধু জুলুম না, যুলমুন আযীম, মহা অন্যায় বলা হলো। একটা হচ্ছে জুলুম, আরেকটা হচ্ছে হুসন। বলেন, একটা জুলুম আরেকটা হুসন। জুলুমের বিপরীত হুসন, হুসনের বিপরীত জুলুম। জুলুম কাকে বলা হয়? জুলুম বলা হয় ওয়াদউশ শাইই ফি গায়রিল মুহাল্লি, অর্থাৎ যেই জিনিস যেখানে রাখা দরকার সেখানে যদি না রাখা হয়, এটাই তার উপরে জুলুম করা হয়। টুপির জায়গা কোথায়? টুপি আমরা মাথায় রাখবো নাকি হাঁটুতে রাখবো? বলেন, টুপির জায়গা মাথায়। এখন কেউ যদি টুপিকে মাথায় না রেখে হাঁটুতে রাখে, তখন ওই ব্যক্তি টুপির উপরে জুলুম করলো। জুতার জায়গা পায়ের নিচে, কেউ যদি জুতাকে পায়ের নিচে না রেখে মাথায় রাখে, সে ব্যক্তি ওই জুতার উপরে জুলুম করলো। চশমা থাকবে চোখে, চোখে না রেখে মাথায় রাখলে চশমার উপর সে জুলুম করলো। আর এই জুলুম, এই শিরিক, শিরিক জুলুম কেন করে আর কেন এই শিরিক করাকে জুলুম বলা হলো? কেন? এটাকে আমরা উদাহরণস্বরূপ বুঝতে পারি কিভাবে? যে একজন মানুষ আরেকজন মানুষকে উপেক্ষা করে জুলুম করে, শিরিক করে, কারণটা কি? আমরা যে আমাদের সমাজে সারা বিশ্বেই যারা পার্টনারশিপ বিজনেস করে, এই বিজনেস করে তিনটা দুর্বলতার কারণে। কয়টা দুর্বলতার কারণে? তিনটা দুর্বলতার কারণে পার্টনারশিপ বিজনেস করে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে, কারো যদি পুঁজি কম থাকে, অর্থ কম থাকে, ওই ব্যক্তি পার্টনারশিপ গ্রহণ করে। দুই নাম্বার হচ্ছে, কারো যদি সে যে ব্যবসা করবে, যে বিজনেস করবে, ওই ব্যাপারে পারদর্শী কম থাকে, দক্ষতা কম থাকে, তাহলে সে কোনো পার্টনারশিপ গ্রহণ করে। তিন নাম্বার হচ্ছে, কারো যদি শরীর দুর্বল থাকে, তার শরীর তাকে গ্রহণ করে, এলাও করে, যে কাজ সেটা করবে, অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু সে তার শরীর এটাকে গ্রহণ করতে পারে না, এজন্য সে বাধ্য হয়েই আরেকজন পার্টনারশিপ গ্রহণ করে। তাহলে এক নাম্বার পার্টনারশিপ গ্রহণ করার কারণ কি? অর্থের অভাব, পুঁজির অভাব। আপনি একটা রাস্তার কাজ পেয়েছেন, একটা ব্রিজের কাজ পেয়েছেন, আপনার কাছে 1 কোটি টাকা আছে, কিন্তু কাজটা করতে লাগবে 2 কোটি টাকা। এখন 1 কোটি হলে আপনি কাজটা কমপ্লিট করতে পারেন, এই জন্য আপনি অর্থের অভাবে আরেকজন পার্টনারশিপ আপনি গ্রহণ করলেন। এটা কিসের অভাব? অর্থের অভাব। আরেকটা হচ্ছে, আপনি দক্ষতা, ব্যবসা করতেছেন, আপনার কাছে পুঁজি আছে, কিন্তু আপনি যে ব্যবসা করবেন আপনার দক্ষতা নাই ব্যাপারে। এখন পুঁজি থাকলেই যে ব্যবসা করা যায়, বিষয়টা কি এমন নাকি? কারণ কারো যদি পুঁজি থাকে, লক্ষ লক্ষ টাকা থাকে, আর মনে করলো আমার তো পুঁজি আছে, আমি একটা ব্যবসা শুরু করে দেই, তাহলে 1-2 মাস, 1 বছর লাগবে না, কয়েক মাস গেলেই তার কয়েকটা লাল বাতি জ্বলে যাবে, ঠিক না? কারণ তার দক্ষতা নাই। এজন্য কারো কাছে পুঁজি থাকলে আর দক্ষতা না থাকলে সে চিন্তা করে আমার অর্থ যাতে নষ্ট না হয়, এই জন্য দক্ষ মানুষের সাথে সে পার্টনারশিপ হয়ে, শরিক হয়ে সে বিজনেস ব্যবসা করে। আরেকটি হচ্ছে শারীরিক দুর্বলতার কারণে, কারো কাছে পুঁজি আছে, দক্ষতাও আছে, কিন্তু সে ব্যবসা করবে, অনেক পরিশ্রম করতে হবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হবে, গাড়িতে ভ্রমণ করতে হবে, এতটুকু শক্তি তার শরীরে নাই। এই জন্য সে বাধ্য হয়ে
আরেকজন পার্টনারশিপ গ্রহণ করে। তাহলে তিনটা কারণে মানুষ কি করে? শরিক করে, পার্টনারশিপ গ্রহণ করে। এখন আমরা যে আল্লাহ তাআলার বান্দা, এই আল্লাহর সাথে আমরা শরিক করি কেন? কোনো বান্দা যদি আল্লাহর সাথে শরিক করে তাহলে এই তিনটা দুর্বলতা অটোমেটিক ভাবে সে আল্লাহর উপরে আরোপ করে দেয়। নাউজুবিল্লাহ। এক নাম্বার কি? আল্লাহর হয়তো পুঁজি কম আছে, নাউজুবিল্লাহ, এজন্য সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহর সঙ্গে শরিক করে। দুই নাম্বার হচ্ছে যে আল্লাহর হয়তো দক্ষতাও কম আছে, পারদর্শিতা কম আছে, এজন্য সে আল্লাহর সাথে শরিক করে। আরেকটি হচ্ছে হয়তো আল্লাহ তাআলা দুর্বল, এজন্য মানুষ আল্লাহর সাথে শিরিক করে। তাহলে এক নাম্বার, অর্থের কারণে মানুষ শিরিক করে, অর্থের কারণে মানুষ পার্টনারশিপ বিজনেস গ্রহণ করে। এখন আসুন আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি, আল্লাহ তাআলা কি অর্থের কমতি আছে, পুঁজির কমতি আছে? আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলে আল্লাহ জবাব দিতে পারবেন না? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 1450 বছর আগেই পবিত্র কুরআনুল কারীম ইরশাদ করে দিয়েছেন সূরাতুল মুহাম্মাদের 38 নম্বর আয়াত, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহুল গনিয়্যু, আল্লাহ তাআলা বেনিয়াস, অমুখাপেক্ষী, ওয়া আনতুমুল ফুকারা, আর গোটা পৃথিবীর গোটা মানুষ, সকল মানুষ তোমরা সকলে হচ্ছে ফকিরের ঘরের ফকির, ঠিক কিনা? সকলেই দারিদ্র, আমরা সকলেই গরিব। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন সূরা ফাতিরের 15 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, হে মানুষ সকল তোমরা সকলেই ফকির, সকলেই গরিব, সকলেই দারিদ্র। ওয়া আনতুমুল ফুকারা আল্লাহুল গনিয়্যু, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গনিয়্যু। আল্লাহ তাআলা হচ্ছে বেনিয়াস, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আপনি চিন্তা করতে পারেন, আমি একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, অথবা আপনি একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়েছেন, তাই কি হয়েছে বলেন? তাতে কিছু হয়েছে? আমি আপনি যে শরীরের শক্তির ক্ষমতা দাবি করি, কি ক্ষমতা আমার আছে বলেন? আমার মূল সৃষ্টি থেকে সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে আমার সৃষ্টি। এরপরে শরীরের শক্তি থাকার কারণে আমরা অনেক কিছু ধাক্কা দিয়ে ভেঙে ফেলতে চাই, পাহাড়কে আমরা সরিয়ে ফেলতে চাই। কিন্তু চিন্তা করে দেখেন, সামান্য ডায়রিয়া হয়ে গেলে আমাদের অবস্থা কি হয়ে যায়? 3 দিন ডায়রিয়া থাকলে মানুষ মরণাপন্ন হয়ে যায়। কিসের শক্তি আমাদের? অতএব পৃথিবীর সমস্ত মানুষ কি বলেন? ফকির, সকলেই ফকির আমরা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক কে? আসমান জমিনের মালিক আল্লাহ। অতএব এই অপবাদ দেওয়া আল্লাহকে অপবাদ দেওয়া যাবে যে আল্লাহর কমতি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পুঁজি কম রয়েছে। এখন কেউ যদি শিরিক করে আল্লাহ তাআলার সাথে, অটোমেটিকলি আল্লাহ তাআলার উপর একটা অপবাদ দেওয়া হয় যে আল্লাহ তাআলার হয়তো পুঁজি কম রয়েছে, এজন্য সে শিরিক করে। 2 নম্বর, আসুন আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করি যে হয়তো আল্লাহ তাআলার দক্ষতা কম রয়েছে, যে ব্যবসার ক্ষেত্রে যেমন দক্ষতা, জ্ঞান কম থাকে, হয়তো আল্লাহ তাআলার জ্ঞানও কম রয়েছে, এজন্য আমরা আল্লাহ তাআলার সাথে শরিক করি। আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনার জ্ঞান কেমন আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সুবহানাল্লাহ বলেন। আজকে দেশের, পৃথিবীর, রাষ্ট্রের, গোটা জগতের ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, কত বুদ্ধিজীবী, তাই না? কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তো এলেম থেকে সামান্যতম এলেম, সামান্য না, সামান্যতম এলেম আমি গোটা পৃথিবীর মানুষকে দিয়েছি। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মাখলুককে দিয়েছি, শুধু সামান্য না, সামান্যতম একজন কি তো না, গোটা পৃথিবীর মাখলুককে সামান্যতম এলেম দিয়েছেন। একটা মহাসাগর থেকে একটা পাখি যদি ঠোঁট দিয়ে পানি উঠায়, কতটুকু পানি উঠবে? কয়েক ফুটা পানি। তো আল্লাহ তাআলার এলেমের ভান্ডার, এই এত পরিমাণ ভান্ডার, গোটা পৃথিবীর মানুষ আমরা যে যাই চাই না কেন, যত জ্ঞান অর্জন করি না কেন, এরপর আল্লাহ তাআলার এলেমের ভান্ডার থেকে কমবে কোনো কিছু? কোনো কিছুই কমবে না। আল্লাহ তাআলার কত এলেমের ভান্ডার, এরপরও কেন শিরিক করি? এই শিরিক করার কারণে আল্লাহর উপরে জুলুম করি, কারণ আমরা মনে করি আল্লাহ তাআলার এই ব্যাপারে দক্ষতা, এলেম কম রয়েছে। 3 নাম্বার, যে হয়তোবা আমরা এই কথা মনে করি যে পৃথিবীর বয়স তো অনেক হয়ে গিয়েছে,
শুরু থেকে আল্লাহ আছেন, এখনো আল্লাহ আছেন, হয়তো বয়সের বার্ধক্যের কারণে আল্লাহ তাআলা দুর্বল হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ। আসলে কি তাই? যে আল্লাহ সেই পৃথিবীর শুরু থেকে ছিল, এখনো সেই আল্লাহ আছে। যেমন শক্তি তখন ছিল এখনো আছে, তাই না? কিয়ামত পর্যন্ত থাকবে, নাকি বার্ধক্যের কারণে ক্ষমতা কমে যাবে? বলেন, ক্ষমতা কমবে? আল্লাহ তাআলার শক্তি কেমন? আমরা আল্লাহকে জিজ্ঞেস করি। আল্লাহ তাআলা 1400 বছর আগে কোরআনে বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির উৎসকে, আন্নাল কুওয়াতা লিল্লাহ, সমস্ত শক্তির উৎস, লিল্লাহি জামিআ, আল্লাহ তাআলা সমস্ত শক্তির উৎস। এখন আমাদের দেশে রাজনীতিবিদরা বলে ক্ষমতার উৎসকে, বলেন এই মতবাদ কি? এই স্লোগান শিরকি স্লোগান, কে বিশ্বাস করে এটা হারাম। কেউ এটাকে জেনে শুনে যদি স্লোগান দেয় তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার ঈমান তাসদিক না করলে সে আর মুসলমান থাকবে না। সমস্ত ক্ষমতার মালিক কে? সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আয়াত থেকে প্রমাণ হয় আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই স্লোগান কেউ যদি দেয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তাহলে এটা শিরকি স্লোগান। এই স্লোগান কেউ দিলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে এই তিনটা দুর্বলতা, কয়টা? তিনটা দুর্বলতা। 1 নাম্বার পুঁজির দুর্বলতা, 2 নাম্বার দক্ষতার দুর্বলতা, 3 নাম্বার শক্তি অর্থাৎ শারীরিক শক্তির দুর্বলতা। কোন ক্ষেত্রে আল্লাহ তাআলার কমতি আছে? কোন ক্ষেত্রে আল্লাহ তাআলার কমতি নাই। এরপরে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে শরীক করে, বুঝতে হবে সে এই তিনটার কোন একটাকে আল্লাহর উপরে আরোপ করে দিয়েছে। এজন্যই তো আমরা মাজারে সন্তান চাই, ঠিক না? কারণ আমরা মনে করি যে আল্লাহর কাছে তো 5-6 বছর 10 বছর 20 বছর চাইলাম, আল্লাহ তো দিতে পারলো না, এবার বাবার কাছে চাই। নাউজুবিল্লাহ বলেন। এটা কি আমরা মনে করলাম আল্লাহ শক্তি কম আছে? আল্লাহ যদি দেওয়ার শক্তি থাকতো তাহলে তো দিত। আল্লাহর দেওয়ার শক্তি, আল্লাহকে এই অপবাদটা দিয়েই আমি বাবার কাছে চাইতেছি, বাবার কাছে চাইতেছি আমাকে সন্তান দেন। কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে সেই 1450 বছর আগে বলে দিয়েছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। যাকে কন্যা সন্তান ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে পুত্র সন্তান তাকে পুত্র সন্তান, আবার কাউকে উভয়টাই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যাকে ইচ্ছা তাকে তিনি কোনোটাই দান করেন না। এখন সমাজে কিছু মানুষ কন্যা সন্তান হওয়ার কারণে নারাজ হয়ে যায়, তাই না? চেহারা মলিন হয়ে যায়, কেন বারবার কন্যা সন্তান হয়? আসলে আপনার জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা কে জানে? আমার চাইতে আপনার চাইতে আল্লাহ ভালো জানেন। কিছু কিছু ক্ষেত্রে তো ছেলে সন্তানের চাইতে মনে করে যারা বাবা আছে, মানে সন্তানদের অপকর্মের কারণে তারা কাউকে বলতে পারে না, কিছু আত্মহত্যাও করতে পারে না, ভিতরে কাঁদে আর বলে এমন সন্তান হওয়ার চাইতে না হওয়াই ভালো ছিল, ঠিক না? কারণ কি? কারণ এই যে সন্তানটা হয়েছে, সন্তানটা নেককার না, নেককার। এখন আল্লাহ তাআলা আপনার ব্যাপারে তো ভালো জানে যে আপনাকে পুত্র সন্তান দিলে আপনার কি অবস্থা হবে। এই জন্য আপনার কল্যাণের জন্যেই আল্লাহ তাআলা আপনাকে কন্যা সন্তান দান করেন। এই জন্য কন্যা সন্তান হওয়ার কারণে কখন নারাজ হওয়া যাবে? নবীজি তো বলেছেন ওই মার গর্ভটা কত উত্তম, কত ভালো, ওই মা খুব গর্ভবতী, খুব প্রশংসনীয়, ভাগ্যবতী, যে মার গর্ভ থেকে প্রথম সন্তান কন্যা জন্ম হয়। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান হওয়ার কারণে আমরা কেউ কি নারাজ হব? নারাজ হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। শিরক সম্পর্কে আমরা শুধু উদাহরণ দিয়ে বুঝালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আগামী জুমায় আমরা শিরক সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আগামী জুমা ইনশাআল্লাহ শেষ দিব। যেহেতু রমজান এসে গিয়েছে, এখন শাবান মাসের ফজিলত, রমজানের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করার দরকার। কারণ আমরা রমজান মাস আসলে যে দামি মাস, কি পরিমাণ দামি মাস এটা আমরা বুঝি না, এটা আমরা বুঝি না। বুঝে না বুঝার কারণেই আমরা অনেকে অনেকভাবে রমজান কাটিয়ে দেই। এটা যে রমজান মাস অন্য মাসের সাথে তুলনা করে আলাদা একটা আমল বাড়াবো, এটা আমরা কখনোই বাড়াই না। কারণটা কি? এই মাসের মূল্য আমরা বুঝি নাই। এই জন্য আমরা এখন থেকেই রমজান মাসের প্রস্তুতি নিব। যার প্রস্তুতি যত মজবুত হবে তার কাজটা তত বেশি সফল হবে। এই জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিব আমরা রমজানে কিভাবে আমল করব,
আমার জীবনটা রমজানে কিভাবে কাটাবো, আমার সময়টা কিভাবে কাটাবো। আল্লাহ আমাদের সকলকেই এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়ু করুক, সকলেই বলে আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়েন। এই আছে না?